নদিয়া কৃষ্ণনগর থেকে যাদের সিট কলকাতা টিসিএস গীতবিতানে পড়েছে, আজকের এই ভিডিওটি তাদের জন্য। কলকাতায় কিভাবে আসবেন? কৃষ্ণনগর ধরে ট্রেনে করে আপনাকে নামতে হবে বিধাননগর বা শিয়ালদা। আসতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। আপনি বিধাননগর হয়েও টিসিএস যেতে পারেন, আবার শিয়ালদা মেট্রো হয়েও টিসিএস যেতে পারেন। চলুন দুটোই দেখা যাক। এটা হলো বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন থেকে কিভাবে যাবেন চলুন সেটাই দেখা যাক। বিধাননগর স্টেশন থেকে আপনি দুভাবে টিসিএস যেতে পারবেন, অটো করে বা বাসে করে। বিধাননগর স্টেশনে নেমে আপনি সাবওয়ে দিয়েও অটো বা বাস ধরতে পারেন, অথবা সিঁড়ি থেকে নেমেও বাস অথবা অটো ধরতে পারেন। 4 নম্বর স্টেশনে নেমেই আপনি পেয়ে যাবেন সিঁড়ির রাস্তা। সিঁড়ির রাস্তা ধরে গেলেই আপনি অটো বা বাসের দিকে যেতে পারবেন। মাত্র 2 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন অটো বা বাসে। এখানে কিন্তু অনেক খাবারের দোকান আছে, ভাত থেকে শুরু করে রুটি, বিভিন্ন ধরনের খাবার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে খেয়েও যেতে পারেন। এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, এগুলোই যাবে টিসিএস গীতবিতানে। টিসিএস গীতবিতান যেতে সময় নেবে প্রায় 20 থেকে 25 মিনিট, আর ভাড়া লাগবে 35 টাকা। কতক্ষণ সময় লাগে? 20 মিনিট। কত টাকা ভাড়া? 35 টাকা ভাড়া। এখান থেকে ছাড়ে তো অটোগুলো? এখান থেকে অটো ছাড়ে। এখানে যে লাইনটি দেখছেন, এটি হলো টিসিএস যাওয়ার লাইন। এখান থেকেই লাইন অনুযায়ী অটোতে উঠে আপনি টিসিএস গীতবিতানে যেতে পারবেন। দেখুন টিসিএস যাওয়ার জন্য কত পরীক্ষার্থী লাইনে দাঁড়িয়ে আছে। অটো স্ট্যান্ড থেকে একটু সামনে এগোলেই আপনি বাস পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেক বাসই টিসিএস যাওয়ার জন্য যায়। এখানে আপনি অনেক বাসই পেয়ে যাবেন। এখানে আপনি 215A, K1, KB16, KB22 আরও বিভিন্ন বাস পেয়ে যাবেন। বিধাননগর থেকে টিসিএস গীতবিতানে যেতে বাসে আপনার ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা। সময় লাগবে
20 থেকে 25 মিনিট মতো। বাস থেকে নেমে আপনাকে কিছুটা হেঁটে যেতে হবে টিসিএস গীতবিতান এক্সাম সেন্টারে। এবার আপনারা শিয়ালদা স্টেশন থেকে কিভাবে যাবেন? শিয়ালদা স্টেশন থেকে নেমে আপনাকে শিয়ালদা স্টেশনের বাইরে 2 পা হেঁটেই আপনি পেয়ে যাবেন শিয়ালদা মেট্রো। শিয়ালদা মেট্রো করে আপনি টিসিএস গীতবিতানে যেতে পারেন। এই হলো শিয়ালদা স্টেশন, তার ঠিক পাশেই অবস্থিত শিয়ালদা মেট্রো স্টেশন। চলুন এবারে মেট্রো করে যাওয়া যাক টিসিএস গীতবিতানে। টিসিএস গীতবিতানে মেট্রো করে যেতে হলে আপনাকে নামতে হবে সেক্টর 5 স্টেশনে। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 স্টেশনে যেতে আপনার সময় লাগবে 15 থেকে 20 মিনিট। যারা স্মার্ট কার্ড ব্যবহার করেন তাদের জন্য টিকিট কাউন্টারের ঠিক পাশেই কিন্তু আলাদাভাবে ব্যবস্থা করা আছে, আর এটি হলো টিকিট কাউন্টার। চলুন সল্টলেক সেক্টর 5 যাওয়ার জন্য টিকিট কাটা যাক। এখানে টিকিটের মূল্য পড়বে 20 টাকা। এখানে বিভিন্ন জায়গায় যাওয়ার চার্ট দেওয়া আছে। এখানে টিকিট কিন্তু আপনাকে কিউআর কোডের মাধ্যমে দেবে। কিউআর কোড স্ক্যান করেই কিন্তু আপনাকে মেট্রোর ভিতরে প্রবেশ করতে হবে। কিউআর কোডটা সামনে ধরলেই কিন্তু স্ক্যান হয়ে যাবে। দেখুন, স্ক্যান হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাকে প্রবেশ করার সুযোগ দেবে। মেট্রোর ভিতরে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেবে কোন স্টেশন আসছে এবং তা দেখাও যাবে। চলে এসেছি সল্টলেক সেক্টর 5 স্টেশনে। আসতে সময় লেগেছে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো।
কিউআর কোড দেওয়া যে টিকিটটা সেটা কিন্তু আপনাকে সঙ্গেই রাখতে হবে। আর ঠিক যেমনভাবে আপনি এন্ট্রি করেছিলেন তেমনভাবে ঠিকই এক্সিট করতে হবে। এবার আপনাকে বাইরের দিকে বেরাতে হবে। বাইরে বেরিয়ে আপনি কিছুটা হাঁটলেই আপনি পৌঁছে যাবেন টিসিএস গীতবিতান এক্সাম সেন্টারে। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই আপনাকে 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে। হাঁটলেই আপনি চলে আসবেন টিসিএস গীতবিতানে। এই যে উইপ্রো লেখাটি দেখছেন এর ঠিক পাশ থেকেই আপনাকে হাঁটতে হবে। এই হলো সেই সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনের ঠিক পাশেই কিন্তু অবস্থিত টিসিএস গীতবিতান। রাস্তায় যেতে যেতে আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন খাবারের দোকান ও ব্যাগ রাখার জায়গাও পেয়ে যাবেন। আপনারা টিসিএসের সামনে যে দোকানগুলি আছে ওখানে ব্যাগ রাখতে পারেন, অথবা টিসিএসের মধ্যেও ব্যাগ রাখতে পারেন। আর আরবি থাকলে এখানে আসবেন। বুঝা করছো?
ব্যাগ রাখতে কত নিচ্ছ? ব্যাগ রাখতে 30 টাকা। 30 টাকা। আর বেল্টের সব কি রাখছো এখানে? সব সোনা গয়না সব মিলিয়ে সব একদম ফটো তুলে লিখে রাখা হয়। আচ্ছা, নাম্বার দিয়ে দেওয়া আছে তাই তো? হ্যাঁ, ওই নাম্বার দেওয়া হচ্ছে, টোকেন সিস্টেম। এখান থেকে বেরোবেন, প্রথম দোকান একদম। আচ্ছা, ঠিক আছে, এইখানে আমাদের প্রথম দোকান। কত চলে তো ব্যাগ জমা করা, ব্যাগ মোবাইল করে গেটের পাশে কাউন্টার এক দোকান আছে, মোবাইলটা রেখে দেবো। অ্যাডমিট আইডি ফটো আর আধার কার্ড ছাড়া কিছু নেবে না। যা নেবে এখানে কেটে দেওয়া আছে। হেলমেটও আছে, মোবাইল আছে, ব্যাগ আছে, সব জিনিসটা নেবো না। আর মোবাইলটা চা খাবি? না, চা খেলে চল। आरआरबी एग्जामिनेशन सेकंड शिफ्ट कैंडिडेट्स एक नंबर गेट से एंट्री की जा रही है। आप सभी अपने हाथ में एडमिट कार्ड, आधार कार्ड और पासपोर्ट साइज फोटो कैरी कीजिएगा। एग्जामिनेशन सेंटर में मोबाइल फोन, हेडफोन, इलेक्ट्रॉनिक डिवाइस, ब्लूटूथ डिवाइस, कीज, कैलकुलेटर, राइटिंग पैड, वॉलेट, any type of watch, file holder, metallic item, clip, clutcher, water bottle, belt, jewelry item, earring, finger ring, chain, bracelet, nose pin अलाउ नहीं की जाएगी। आप सभी ये सब बाहर से अरेंज करके एक नंबर गेट से एंट्री कीजिएगा। सभी कैंडिडेट्स अपना आधार कार्ड आधार वेरिफिकेशन के लिए कैरी कीजिएगा। सभी कैंडिडेट्स अपना आधार कार्ड आधार वेरिफिकेशन के लिए कैरी कीजिएगा। আপনারা কিন্তু ভিতরে ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারেন। ভিতরে ব্যাগ রাখার জন্য আলাদা ব্যবস্থা আছে। ব্যাগ রেখেই আপনারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ব্যাগ জমা, ফটো প্রিন্ট আউট সব কিছু হয় এখানে, সব কিছু হয়। ব্যাগ জমা কত নিচ্ছেন? 30 টাকা করে নিচ্ছেন। মোবাইল ঘড়ি বেল সব কিছু রাখছেন? আপনি এক্সাম সেন্টারের বাইরে কিন্তু অনেক খাবারের দোকান পেয়ে যাবেন।
আপনি এখান থেকেই কিন্তু বিধাননগর বা শিয়ালদা যাওয়ার বাস বা অটো পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।